বর্তমান সময়ে বাইকের তেল পাওয়া মানে সোনার হরিণ পাওয়ার সমান। আর তার সাথেই যদি হয় বড়াইগ্রাম তরমুজ পাম্পের ভাইরাল তেঁতুল চা, তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যালো আর জেলাবার কি অবস্থা, সবাই কেমন আছেন? তো আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। তো যাই হোক গাইজ, আজকে হুট করে চলে গিয়েছিলাম বড়াইগ্রাম তরমুজ পাম্পের তেঁতুল চা খাইতে এবং পাম্পে থেকে বাইকের জন্য তেল উঠাইতে। তেঁতুল চা খাওয়াটা মূল উদ্দেশ্য ছিল না, পাম্পে থেকে তেল উঠানোটাই ছিল মূল উদ্দেশ্য। যাই হোক, বাইকে তেল উঠানোর পরে চলে আসলাম রঞ্জু মামার দোকানে। তরমুজ পাম্পের ঠিক প্রথমেই যেই দোকানটা আছে রঞ্জু মামার চায়ের দোকান, এই দোকানটাতেই ভাইরাল সেই তেঁতুল চা পাওয়া যায়। তো আসার পরেই 4টা চা অর্ডার করি আমরা, আর রঞ্জু মামা চা বানাচ্ছিল আমাদের জন্য। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে মাসুম ছুটিতে আসছে, যার কারণেই আমাদের ট্যুরগুলো হচ্ছে। তবে এই ট্যুরে সবচাইতে বেশি মিস করবো ছোট ভাই সৈকতকে, কারণ আমরা যেখানেই যাই না কেন ছোট ভাই সৈকতও আমাদের সাথে যায়। সৈকতের ছুটি হয়নি, যার কারণে সৈকত আসতে পারে নাই। তবে জানি না ঈদের ভিতরে কি হবে, ও যদি আসে তাহলে লম্বা একটা ট্যুর হবে আমাদের। আজকে আমরা 4 জন আসছিলাম, আমি, মাসুম, শাকিল এবং রিপন। আর আপনারা যারা ভাবতেছেন যে বাইকের তেল উঠাইতে আসবেন তেল পাম্পে, তাহলে আমি বলবো অবশ্যই আসতে পারেন। কিন্তু কথা হচ্ছে ভাই, তেল পাম্পে আপনাকে 200 টাকার বেশি তেল দিবে না, কিন্তু আপনি যদি বেশি করে তেল নিতে চান তাহলে একটা উপায় আমি আপনাদেরকে বলে দিতে পারবো। আর সেটা হলো, একটা করে বাইকের জন্য 3 জন করে আসতে হবে। 2 জন দূরে থাকবে এবং একজন তেল নিয়ে আসবে। তার কিছুক্ষণ পরে আবার একজন যাবে, আবার একজন তেল নিয়ে আসবে। সেম এইরকম পদ্ধতিতে আপনি চাইলে অনেক কয়বারই তেল নিতে পারবেন। তবে এইটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। বর্তমান সময়ে যেহেতু তেল পাওয়া যাচ্ছে না, যার কারণে এই পলিটিক্স আপনি ট্রাই করলে আমি বলবো যে যদি ধরা পড়েন তাহলে কিন্তু আপনার জেল জরিমানাও হইতে পারে। তবে আমরা এরকম কোনো কাজ করি নাই, কারণ আমরা গিয়েছিলাম মূলত চা খাইতে, যার কারণে আমরা 200 টাকার করে তেল উঠিয়ে তারপরে চলে আসি রঞ্জু মামার চায়ের দোকানে তেঁতুল চা খাইতে। অ্যান্ড রঞ্জু মামাকে অর্ডার দেওয়ার পরে রঞ্জু মামা আমাদের জন্য চা তৈরি করতেছিল। আর আমি রঞ্জু মামাকে একটা প্রশ্ন করছিলাম যে মামা, প্রতিদিন আপনার কয় কেজি করে তেঁতুল যায়? তো রঞ্জু মামা বলতেছিল যে প্রতিদিন প্রায় 2 কেজির উপরে করে তেঁতুল যায়। ভাই, 2 কেজি তেঁতুল যাওয়া মানে কিন্তু 4টেখানি কথা নয়, অনেক চা বিক্রি করে, যার কারণে 2 কেজি তেঁতুল যায়। আর একটা কথা, সেটা হচ্ছে যে বর্তমান তো রমজান মাস, যার কারণে ওনার দোকানে বেচা কেনা কম। শুধুমাত্র ওনার দোকানেই না, প্রত্যেকটা দোকানেই বেচা কেনা কম। উনি বলতেছিল যে সন্ধ্যার পরে একটু ভিড় লাগে, না হলে তো সারাদিনে কেউ বনিই করতে পারে না, এমন একটা অবস্থা হয়ে যায়। তারপরেই আমাদের চা চলে আসে। আর এই যে দেখতেই পাচ্ছেন, চা আসার সাথে সাথে ফটোশুটের কম্পিটিশন চলতেছে। রিপন, শাকিল এবং মাসুম 3 জন মিলেই ফটোশুট করতেছিল। মানে চাকে কিভাবে ভালোভাবে ছবি উঠিয়ে দেখানো যাবে, ওইটা হচ্ছে ওদের কাজ। দেন তারপরেই শাকিল খাওয়া শুরু করে দেয়। আর শাকিলের খাওয়ার এক্সপ্রেশন দেখে আমার মনে হচ্ছিল যে ও কতদিন ধরে যে চা খায় নাই। তারপরেই আসে আমাদের মাসুমের পালা। আর আপনারা সবাই জানেন যে মাসুম সেনাবাহিনীতে চাকরি করে, যার কারণে ওর এক্সপ্রেশনটা দেখে মনে হচ্ছিল যে ও আতি। আর তারপরে আমাদের বর্দা কিম জং উন, ওর খাওয়ার পালা চলে আসে। আর ও মুখে দেওয়ার পরে যে একটা এক্সপ্রেশন দিছে, আমার মনে হলো যে ও 6 মাসের অন্তঃসত্ত্বা, না 6 মাসের গর্ভবতী। দেন তারপরে চলে আসে আমার খাওয়ার পালা। আর আমি খাওয়ার সময় মনে হচ্ছিল যে কি যে একটা মুখে দিছি রে ভাই, যা বলার বাইরে। দেন তারপরে শাকিলের আর মাসুমের বিষম লেগে যায় চা খাওয়ার সাথে সাথে। ওদের কাশি দেখতে দেখতে এদিকে রিপনের চা খাওয়া শেষ হয়ে যায়, বাট আমার চা খাওয়া শেষ হয়েছিল না, কারণ আমি ওদেরকে ভিডিও করতেছিলাম আর চা খাচ্ছিলাম। তো সত্যি কথা বলতে ভাই, তেঁতুল চাটা অসাম ছিল, কারণ তেঁতুল এবং মরিচ, বিট লবণ, চিনি সব মিলিয়ে একদম পারফেক্ট কম্বিনেশন। দেন ওইখান থেকে চা খাওয়া শেষ করে আমরা চলে আসি, পাশেই একটা মসজিদ ছিল, মসজিদে তারাবির নামাজ পড়তে। আর এই মসজিদের লোকেশনটা হচ্ছে তরমুজ পাম্পের ঠিক অপোজিটে যেই জায়গা আছে, ছোট্ট একটা মসজিদ। তো এইখানে এসে আমরা নামাজ পড়া শেষ করে দেন বের হয়ে চলে যাই। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।